নমস্কার, আমি সুস্মিতা। আমার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল সানডে ছিল। আমি আমার পরিবারের সাথে একটা ডে আউট করতে বেরিয়েছিলাম নিউ টাউন নিয়ার সেন্ট্রাল মলের সামনে। ওখানে গিয়ে একটা ডে আউট করার জন্য ভীষণ ভালো একটা জায়গা, যেখানে আপনি আপনার পরিবারের সাথে আড্ডা মারতে পারবেন, 2-3 ঘন্টা টাইমও কাটাতে পারবেন। সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে সোনাঝুরি হাট এক সাইডে বসছে ব্রিজের নিচে, এবং আরও একটা সাইডে আর্ট এক্সিবিশন হচ্ছে। তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এটা ঢুকছি আমরা সোনাঝুরি হাটে। দেখুন কত সুন্দর সুন্দর হ্যান্ডমেডের জিনিসপত্র রয়েছে। দেখুন কি সুন্দর সব ফুলের বুকে রয়েছে, যেগুলো আপনি ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল রয়েছে। এত সুন্দর লাগছিল, বলার কথা নেই। এখানে সমস্ত রয়েছে হ্যান্ড পেইন্টের প্লেট সব, তারপর বড়ি রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। প্লেটগুলো তো আমার এতটাই ভালো লেগেছিল, বলার কথা না। তারপর এখানে রয়েছে আপনার নেম প্লেট, দরজার বাইরে যদি নেম প্লেট লাগানো হয় সেইগুলো পাওয়া যায়। বিভিন্ন রেঞ্জের আছে, 300 টাকা আছে, 500 টাকা আছে, 700 টাকা আছে, আবার 200 টাকারও আছে। যারা কলকাতায় ভাবতে চাইছেন যারা আসতে চান, তারা এখানে তারপর এখানে সব শাড়িপত্র পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি আছে। মিনিমাম দাম 700 থেকে 1200-র মধ্যেই রয়েছে দেখলাম, রিজনেবলি। তবে হ্যাঁ, সোনাঝুরি হাট থেকে নিলে আর একটু কমে, কারণ তারা ওখান থেকে আসছে। এখানে স্টল চার্জ, তারপর এখানে থাকছে, তাদের আসা যাওয়ার ফেয়ার সমস্ত মিলিয়ে তো তারা একটা রেট ঠিক করে, তাও রিজনেবলই রয়েছে। তারপর এখানে হ্যান্ডমেডের মাটির সমস্ত প্রদীপ, ধুনুচি, আরও অনেক কিছু রয়েছে। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। তারপর এখানে গয়নাকাটি রয়েছে, হ্যান্ডমেড গয়নাগুলো, মাটির আছে গয়না। বেশ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। কীভাবে 2 ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারিনি। এই দাদার কাছে 100 টাকা থেকে শুরু করে আপ টু 700 টাকার অবধি গয়না রয়েছে, যেরকম দামের আপনি চাইছেন। এই যে এই হারটা আমাকে 200 টাকা বলেছে। এখানে বিভিন্ন মাটির কাপ সেট রয়েছে, মাটির তৈরি, ভীষণ সুন্দর এগুলো। এখানে সমস্ত ফুলের আর্টিফিশিয়াল ফুল ঘর সাজানোর জন্য রয়েছে। এখানে গয়নাগাটিগুলো রয়েছে। আমরা যে এখন বাঙালিরা শাড়ির সাথে হ্যান্ডমেড গয়নাগুলো পরতে চাই, ওইগুলো রয়েছে। ভীষণ নিখুঁত, জানেন তো, খুব সুন্দর বানানো। এখানে কাঠের তৈরি সমস্ত ডিজাইনিং চামচ, হাতা, খুন্তি, আরও অনেক কিছু রয়েছে। এখানে ব্যাগ, হ্যান্ডমেড ব্যাগ রয়েছে। তারপর ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, জামা কাপড়। মানে সোনাঝুরি হাটে আপনি যা যা পেয়েছেন সমস্ত কিছু এখানে পাবেন, কিন্তু একটু দাম বেশি সোনাঝুরি, কারণ তারা তো অত দূর থেকে আসছে। ও আবার আর একটা কথা, ঠাকুরের জিনিসপত্র প্রচুর পাবেন। আচ্ছা, এরপর আমরা চলে গেছিলাম অপোজিটে আর্ট এক্সিবিশনেও অনেক কিছু পাওয়া যায়, যেমন গয়নাকাটি, তারপর মোমদানি, হ্যান্ডমেড যে মোমগুলো আছে ওইগুলো পাওয়া যাচ্ছে। স্মেলিং বেশ সুন্দর মোমবাতিগুলো রয়েছে। সামনে দিওয়ালি আছে, আপনারা চাইলে এখানে এসে কেনাকাটাগুলো করতেই পারেন। সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমার কাছে এখনও অবধি নিউ টাউনে এই আর্ট এক্সিবিশন। এত সুন্দর যিনি এঁকেছেন, যিনি আর্টিস্ট, এত সুন্দর তার হাতের আঁকা, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন, এখানে যে মেয়েটি রয়েছে,
মেয়েটির মানে অদ্ভুতভাবে আমাদের কিছু বাস্তব জিনিস তুলে ধরেছে। এত ভালো লেগেছে আমার কাছে এই ফটোটা, বলার কথা না, যেন মনে হচ্ছে একটা জলজ্যান্ত একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইখানে পাওয়া যাচ্ছে হ্যান্ডমেড ক্যান্ডেল। এখানে আপনার 150 টাকা থেকে শুরু করে আপ টু 400, 300, 70 টাকারও জিনিস আছে। খুব ভালো, স্মেলও ভালো, আপনারা চাইলে এখান থেকে এসে নিতেই পারেন। এই যে জিনিসটা আমরা দেখছিলাম, এটা চকলেটের ছিল, এটার দাম 150 টাকা বলেছিল। রিজনেবেলই রয়েছে। কথায় আছে না, যেরম গুড় তার তেরম মিষ্টি, ব্যাপারটা ঠিক এরকম। এরপর এখানে হ্যান্ডমেড কিছু জুয়েলারি আছে এবং ঘর সাজানো আসবাবপত্র আছে। এখানে জুয়েলারি রয়েছে। আবার এখানে আর্ট এক্সিবিশনের কিছু ছবি আঁকা রয়েছে। দেখুন এই মেয়েটি কি সুন্দর না, কি সুন্দর এঁকেছে আর্টিস্ট, মানে এই যিনি আর্টিস্ট তার হাতে কত গুণ। এরপর এখানে ফ্রিজ ম্যাগনেট রয়েছে, হ্যান্ডমেড জুয়েলারিও পাওয়া যাচ্ছিল। প্রচণ্ড ভিড় ছিল বলে আমি হালকা ওপর থেকে একটু ক্যাপচার করতে পেরেছি। এখানে হ্যান্ডমেড সব ঘরের আসবাবপত্র জিনিসপত্র ছিল। আবার একটুখানি আমরা আর্ট এক্সিবিশনে আঁকা পেয়েছিলাম। এরপর এখানে অক্সিডাইজ সব জুয়েলারি ছিল। এখানে পারফিউম, হ্যান্ডমেড পারফিউম পাওয়া যাচ্ছিল 99 করে। খুব ভিড় ছিল বলে আমি আর ভেতরে ঢুকিনি। এখানে জুয়েলারি পাওয়া যাচ্ছিল। আবার একটুখানি আমরা আর্ট এক্সিবিশনের ছবি দেখতে, বাহ কি সুন্দর না মা দুর্গার ছবিটা, আহা। আচ্ছা, এখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যাচ্ছিল। এরপর আবার আমরা ফ্রন্টের দিকেই চলে এসেছিলাম। এখানেও জুয়েলারি পাওয়া যাচ্ছিল। আমার কাছে এখানে মূল আকর্ষণ হচ্ছে এই আর্ট এক্সিবিশনটা। এত সুন্দর ছবি আর্টিস্টের, বলার কথা না। এই যে এইগুলো হচ্ছে ঠাকুরের জামা কাপড়। এখানে আন্টি টানিশের সব জিনিসপত্র ছিল, খুব সুন্দর। মোটামুটি 300 থেকে 1000, 1500 সমস্ত রকমের প্রাইসের দাম আছে। ছোট ছোট আংটিগুলো যদিও বা 200 টাকা 250 টাকা করে আছে। এটা পারফিউম ছিল, হ্যান্ডমেড পারফিউম। আচ্ছা, এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তুলছিল। এখানে হ্যান্ডমেড নাইট ল্যাম্প ডিজাইনিং। তারপরে এখানে আবার সেই আমরা একদম ফ্রন্টে এসে গেছি আমাদের আর্টিস্টের হাতে আঁকা দেখতে, এবং সামনে আপনাদের সাথে দেখাবো আমাদের আর্টিস্টটি, উনি বসে আঁকছেন। এনার হাতেরই এতক্ষণ আপনারা আঁকা সবাই দেখছিলেন। এত সুন্দর নিখুঁত আঁকা, মানে বলার কথা না। ওনার নামটা আমার ঠিক জানা হয়নি। আমার ছেলে এবং আমার পরিবার দাঁড়িয়ে আমরা গভীরভাবে তার আঁকা দেখছিলাম, আর এবং তিনিও গভীরভাবে নিজের মনোযোগ সহকারে তার আঁকাটি বানাচ্ছিলেন। দেখুন কত সুন্দর তার আঁকা, এক মনে সে এঁকে চলেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এখানে আসতে পারেন আপনার বাচ্চা কাচ্চাদের নিয়ে, এবং পরিবারের সাথে এখানে এসে একটা ডে আউট হয়েই যেতে পারে ছোটোখাটো 2-3 ঘন্টার জন্য। আমার কিন্তু কালকে 2 থেকে 3 ঘন্টা কীভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আপনাদের সাথে আঁকাগুলো আর একবার শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে এই ছবিগুলো কিনতেও পারেন ঘরে সাজানোর জন্য।
যেমন এই ছবিটা আছে 14,000, এই ছবিটা ছিল 8,000 টাকা, ওই পাশে মা দুর্গা ছিল। আচ্ছা, এরপর আমরা বেরিয়ে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। দেখুন কত ফুডকার্ট এখানে, বিভিন্ন রকম খাওয়া দাওয়া এখানে রয়েছে, প্রচুর খাওয়া দাওয়া। এখানে স্ন্যাক ট্র্যাক রয়েছে, সব ধরনের খাবার, আপনি ধোসা থেকে শুরু করে মোমো, ফ্রাইড রাইস, রুটি, বিরিয়ানি, সমস্ত কিছু পাবেন, সমস্ত কিছু। প্রচুর লোকে আনাগোনা, প্রচুর লোকে, মানে এত সুন্দর একটা আমাদের কলকাতার মধ্যে জায়গা রয়েছে আমি জানতামই না। আমি মনে হয় একটু অনেকটা লেট করে ফেলেছি এখানে আসতে। যারা এসেছেন তাদের তো কিছু বলার নেই, যারা এখনও আসেননি তারা একবার আসুন, খুব ভালো লাগবে। বিভিন্ন ধরনের ফুডস আপনারা টেস্ট করতে পারেন এবং রিজনেবলও রয়েছে প্রাইস। আমি আপনাদের সাথে ছোট ছোট ক্লিপের মাধ্যমে এখানে প্রাইস চার্টগুলো একটু শেয়ার করলাম, যাতে আপনারা সেইভাবেই এগিয়ে আসতে পারেন। প্রচুর কাবাবের আইটেম আছে এখানে, আর এখানে ম্যাক্সিমাম দোকানেই প্রচুর কাবাবের আইটেম আমি দেখেছি। মোমো কাবাব যেন ভরে আছে, তারপর র্যাপ, চিকেন র্যাপ, সমস্ত কিছু রয়েছে। আমাদের তো অনেকটা রাত হয়ে গেছিলো, তাই প্রায় ধরুন এখন বাজছে প্রায় 10টা, কিন্তু সন্ধ্যের সময় আরও ভিড় থাকে, কারণ আমরা যখন গেছি অর্ধেকটি দোকানেরই খাবার ছিল না। যেমন এই দোকানটায় কোনো খাবারই ছিল না। ফাইনালি আমরা এই দোকান থেকে প্যান ফ্রাইড মোমো এবং চিজি মালাই মোমো নিয়েছি। অনেক ঘুরে প্যান ফ্রাইড মোমোটা অবশ্যই এই দোকানটাতে আসলাম। এবং আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে। থ্যাংক ইউ।